ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসেছে দেশের রাজনৈতিক দলগুলো। তবে এবার উপস্থিত নেই জামায়াত। বৈঠকে ৭০ অনুচ্ছেদ পরিবর্তন ও নারীদের ১০০ আসন নিয়ে একমত দলগুলো। আর সামনের মাসে জুলাই সনদ নিয়ে আশাবাদী কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে সকাল থেকে শুরু হয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ। একে একে হাজির হন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, তবে অনুপস্থিত জামায়াতে ইসলামী। লন্ডনের তারেক রহমান ইউনুস বৈঠককে কেন্দ্র করে কমিশনের সংলাপ বয়কট করেছে জামায়াত। সংলাপের শুরুতেই আগামী মাসেই জুলাই সনদ প্রণয়নে আশাবাদী কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারবো। সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যে সহযোগিতা দেখাচ্ছেন এবং যে সময় এবং বিভিন্নভাবে সহযোগিতা করছেন, সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি এবং নেতৃবৃন্দের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। দুপুরে সংলাপের প্রথম পর্ব শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। আস্থা ভোট ও অর্থ বিলে ঐক্যমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো, তবে বেশ কিছু বিষয় নিয়ে রয়েছে মতানৈক্য। ৭০ অনুচ্ছেদে সবাই দুইটা বিষয়ে একমত হয়েছে। সেই দুইটা বিষয় হলো আস্থা ভোট এবং অর্থ বিল। তবে বাকি দুইটা বিষয় এইভাবে আলাদা সংযুক্তি থাকবে যদি আমাদের দলের নির্বাচনী ইশতেহারে এগুলো আমরা উল্লেখ করি স্পেসিফিক। সেই ক্ষেত্রে আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই তখন আমরা এই দুইটি বিষয়ও এখানে সংযুক্ত করতে পারবো। আজকে একটা ঐকমত্য তৈরি হয়েছে বাংলাদেশের ইতিহাসে। আজকে একটা উল্লেখযোগ্য দিন। এই দুটো বিষয়ে ব্যতি রেখে বাকি সকল প্রশ্নে সবাই ভোট দিতে পারবেন। সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যুও ছিল আলোচনায়। নির্বাচনে নারী আসন সংখ্যা, জুলাই সনদের রোডম্যাপ প্রসঙ্গ উঠে এসেছে সংলাপে। জুলাই সনদটা কোন পদ্ধতিতে, অর্থাৎ সংস্কার প্রস্তাবনা কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে সেটা নিয়ে তারা 6টা প্রস্তাবনা দিয়েছেন। আমরা মনে করি জাতীয় ঐকমত্য কমিশন এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে, তারা নির্বাচনে এবং এই ঐকমত্য কমিশনে কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়ে তাদের কিছুটা প্রশ্ন, তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়। জাতীয় সংসদে যে 50টি স্থায়ী কমিটি, সংসদীয় কমিটি থাকে, সেই কমিটিগুলোতে আনুপাতিক হারে 50% বিরোধী দলের প্রতিনিধিত্ব দেওয়ার কথা হয়েছে। নারীর আসন কিংবা নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে 100টি আসন সংরক্ষিত করার বিষয়ে সব রাজনৈতিক দলই কিন্তু একমত হয়েছে। এবারের সংলাপে আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ, সংবিধানের মূলনীতি ও রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।